আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মালদ্বীপ ভ্রমণে পরিবার সহ। ইউএস বাংলা এয়ারলাইন্স আমাদেরকে একটি ভিআইপি সার্ভিস প্রোভাইড করেছে তাদের প্রাইভেট প্রায়োরিটি গাড়ি দিয়ে। কাছে এসেই দেখলাম এটি ইউএস বাংলা এয়ারলাইন্স নয়, এটি ইউক্রেন থেকে রেন্ট নেওয়া একটি স্কাই আপ এয়ারলাইন্স। ইউএস বাংলা এয়ারলাইন্সের তত্ত্বাবধানেই পরিচালিত। ঢাকা থেকে 4 ঘন্টার দূরত্ব মালদ্বীপের আকাশপথ। প্রায় শেষের দিকে আমরা যখন চলে এসেছি, আর 5-6 মিনিটের মধ্যেই আমরা মালদ্বীপের রাজধানী মালেতে অবতরণ করব। ঠিক সে সময় আমরা আকাশ থেকে ছোট ছোট দ্বীপপুঞ্জগুলো দেখতে পাচ্ছি এবং অসম্ভব সুন্দর লাগছিল আকাশ থেকে যখন আমরা দেখতে পাচ্ছিলাম নীল জলরাশিগুলো ছোট ছোট ঢেউ আকারে আছড়ে পড়ছে মালদ্বীপের মাটিতে। পাখির চোখে সমুদ্র আকাশ থেকে দেখা, সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে মালদ্বীপের বুকে। সেই দৃশ্য দেখতে দেখতে আমরা মালদ্বীপের রাজধানী মালেতে অবতরণ করছি আর অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই। মালদ্বীপের এয়ারপোর্টের নাম ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পূর্বে এর নাম ছিল মালদ্বীপ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং এটি হুলহু মালে শহরে অবস্থিত। ইমিগ্রেশন শেষ করে আমরা এই এরিয়াতে চলে আসি। এই এরিয়াতে বিভিন্ন ছোট ছোট কাউন্টারগুলো বিভিন্ন রিসোর্ট কিংবা হোটেলের কাউন্টার। আপনি যদি কোনো হোটেল রিসোর্ট বুক করে থাকেন সেক্ষেত্রে এই কাউন্টারগুলোতে আসলে ওরা তাদের ছোট ছোট বোর্ড দিয়ে তাদের আইল্যান্ড বা রিসোর্টে নিয়ে যাবে। আর যদি আপনি তাদের লোককে খুঁজে না পান সেক্ষেত্রে হেল্প ডেস্ক, এই যে দেখছেন ইনফরমেশন বা হেল্প ডেস্ক, এখানে এসে যদি আপনি তাদের সহায়তা চান তাহলে তারা সেই কাউন্টার বা সেই রিসোর্টের লোকদেরকে ডেকে নিয়ে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিবে এবং তাদের সহযোগিতা করবে আপনি যেন খুব সহজেই হোটেল বা রিসোর্টের লোকদের সঙ্গে যাত্রা করতে পারেন তাদের ছোট বোটে করে তাদের আইল্যান্ডে। আমরা এখন তাদের পিছে পিছে চলে আসছি একদম জেটিতে। আমাদের মালদ্বীপ ভ্রমণের প্রথম রাত্রি যাপন ছিল মাফুসি আইল্যান্ডের অ্যারিনা হোটেলে। অ্যারিনা হোটেলের নিজস্ব স্পিড বোর্ড। এই স্পিড বোর্ডে মোট 28 জন ধারণ ক্ষমতা এবং আমাদের লাগেজগুলো মাঝখানে নিয়ে নিয়েছে এবং ভেতরেও কিছু নিয়েছে। ড্রাইভার সাহেব, পাইলট সাহেব, যাই বলি না কেন, তিনি খুব মজা করে আমাদেরকে স্পিড বোটটি চালিয়ে নিয়ে যাচ্ছিল আমাদের গন্তব্যে মাফুসি আইল্যান্ডে। আমাদের সবারই ভালো লাগছিল, সবাই খুব এনজয় করছিল। মাফুসি আইল্যান্ড যেতে যেতে আমি মালদ্বীপ দেশটি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি। ছোট বড় 1192টি দ্বীপপুঞ্জ নিয়ে মালদ্বীপ দেশটি গঠিত। এর মধ্যে 200টি দ্বীপে মানুষের বসবাস আর 160টিরও বেশি দ্বীপে রিসোর্ট হিসেবে ব্যবহার হয়। 2025 সালের হিসাব অনুযায়ী মালদ্বীপের মোট জনসংখ্যা 5,21,000। 1 লক্ষ বাংলাদেশি মানুষের সেখানে বসবাস, যারা মূলত বিভিন্ন নির্মাণ এবং হোটেল রিসোর্টে বিভিন্ন পেশায় নিয়োজিত। মালদ্বীপের রাজধানীর নাম মালে আর এখানকার জনসংখ্যার 100% লোক মুসলিম সংখ্যাগরিষ্ঠ, যার কারণে এটি মুসলিম প্রধান দেশ। মালদ্বীপের জনগণ মূলত একক দ্বিবেহী জাতিগোষ্ঠী।
ছিল এবং খুব বেশি বেগ পেতে হয়নি, তারা মোটামুটি সহজেই নামতে পেরেছে 2-3 বার ট্রাই করার পরে। আমি হয়তো ভেবেছিলাম কোনো একটা সমস্যা হবে, কিন্তু খুব বেশি সমস্যা হয়নি। আমাদের দেশে একটি জোকস আছে, আই লাভ ইউ নাকি মেড ইন চাইনিজ, বেশি দিন যায় না আবার টিকলে নাকি বহুদিন। আমরা এই চাইনিজ তরুণ তরুণীর জন্য অনেক অনেক দোয়া রাখলাম, যেন তারা দীর্ঘদিন একে অপরের হাত শেষ নিঃশ্বাস পর্যন্ত ধরে রাখতে পারে। ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো এই প্রেমিক যুগল। আমি খেয়াল করছিলাম দূর থেকে, ছেলেটি যখন তার প্রপোজ করছিল তখন তার চোখ থেকে জল ঝরে পড়ছিল অঝরে, এবং সে আবেগে আপ্লুত হয়ে পড়েছিল। এরপর আমি খেয়াল করলাম মেয়েটিও আস্তে আস্তে সেও আবেগে আপ্লুত হয়ে সেও চোখে পানি ধরে রাখতে পারলো না। খুব গভীর ভালোবাসার এমন দৃষ্টান্ত আমার কাছে বিদেশি মানুষের কাছে দেখে খুবই। ছেলেটি তার নিজ হাতে রিংটি পরিয়ে দিল মেয়েটিকে, এবং রিং পরানোর পরে তারা একে অপরকে ভালোবাসা নিবেদন করলো। এরপরে অনেক অনেক ফটো সেশন হলো, আমিও তাদের সঙ্গে সাক্ষী হয়ে রইলাম তাদের এই এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের। আর সেই সঙ্গে আমার এই ছোট্ট মোবাইল দিয়ে সেই স্মৃতিগুলো ধারণ করলাম। আর ভাবলাম আমার প্রথম ব্লগে এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করি।